নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো কি করব সারাদিনে তোমাদের সঙ্গে সবই শেয়ার করছি। তো আজকে বন্ধু আমাদের এদিকে তো কীর্তন শুরু হয়ে গেল। তো তোমাদের কীর্তনের সব দেখাবো, আর টুকটাক বাজারগুলো বা এই পরতনি কিনে নিই। আমরা তো জানোই একটু পয়সা পাতা খুবই হিসাব করে চলতে হয়, খুবই ম্যানেজ করতে হয়, যে কামাই টামাই তো করার অত লোকজন নাই। সেনে ছোটো মোটো যার জিনিস লাগে বাড়ি পড়তে কিনে নিই। আর যখন দেখি যে বাড়ি পড়তে পাওয়া যাচ্ছে না, সেখনই আমরা বাজারের দিকে যাই। তো দেখো বন্ধুরা, আমাদের গাছের ফুলগুলো কত সুন্দরভাবে পুরো কলিগুলো দেখো কত সুন্দর হয়ে আসে। তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো যারা আমাদের আগেকার পুরাতন বন্ধু, তাদের অনেক ব্লগটা এতদিন সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এইভাবেই পাশে থাকবা। তোমাদের ভালোবাসা পেয়ে আমি মেলাটা এগিয়ে গেছি, খুবই ভালো লাগে তোমাদের ভালোবাসা পেয়ে। তা যেটাই নতুন আমার ব্লগটা দেখছো বন্ধুরা, অবশ্যই ভালো যদি লেগে থাকে একটুবি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে অবশ্যই। তো দেখো আমার বন্ধুরা সবাই ব্লগটা দেখতেই থাকুন পুরো ব্লগটা। তো সকালবেলা আজকে তো কীর্তন শুরু হয়ে গেছে। তো সকাল সকাল প্রচণ্ড কাম আছে, বিড়ি বান্ধার জন্য কাজগুলো ভালো করে করতে পারি না। তো বিড়িটা এখন বন্ধ আছে কয়দিন। তো আমি আজকে ঘুমেতেন উঠে সকালবেলাতেন শুরু করে দিয়েছি পুরো ঘর ঝাড়া। তো ঘরটা আমার ঝাড়া হয়ে গেছে। ওগুলো তো মেলাটা সকাল সকাল শুরু করেছিলাম বলে দেখাতে পাইনি ওগুলো। তার বাকি অন্য কাজগুলো দেখাচ্ছি। তো শুভঙ্করের জন্য দুটো প্যান্ট নিচ্ছি বাড়ি পড়তে গেন, যেহেতু আর বছর প্যান্টগুলো কিনেছিলাম ছোট হয়ে গেছে, তো এবছর তার পরতে পারছে না, তো ওর জন্য দুটো রেখে দিলাম। তো এদিকে আমি চন্দ্রা খিজি করছে, ওরও কিনে দেবে। তো ওরটা তো মেলাগুলো প্যান্ট আছে বলে ওর জন্য আর কিনবো না। তো দেখছি আমি একটা পেটিকোট বি নেবো। তো এর আগে রেখেছিলাম একবার। তো আমার প্যান্টগুলো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো এদিকে দেখো প্রচণ্ড বাসন টাসন, অতটা একটা বাসন ছিল না। তো আমি ঘরে যা বাসন ছিল সব একবারে বের করে নিয়ে চলে এসেছি, যে সবই একবারে ধুয়ে নিই ভালো হবে। তো ওদিকে দেখতে পাচ্ছো আমি বাসনটা মাজার আগে ওগুলো কাপড় চাপড়গুলো সব ভিজিয়ে রেখে দিয়েছি। আরও বন্ধুরা আরও আগে ধুয়ে নিয়েছিলাম, অতটা তো দেখাতে পারি না। সকাল সকাল ওগুলো কেচে নিয়েছিলাম, যেগুলো বেশি জরুরি কাপড় চাপড়। আর এগুলো এগুলো একটু না শুকালেও চলবে, যে ওগুলো বেশি জরুরি ছিল বলে ওগুলো সকাল সকাল ধুয়ে আগে মেলে দিয়েছিলাম। তো আমি ভালো করে বাসন টাসন মাজার ঘষা হয়ে গেছে। তারপরে এদিকে চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এখন ঘরটা লেপে নেবো। তো খাটের নিচে একদম পরিষ্কার করে নিলাম। শোলটা এত খাসখানি করছে আর কি বলা যাবে, আর তো কেউ কাজ করার লোক নাই, যা আমারই করতে হবে সম্পূর্ণ কাজ। তাও তো এখন একটু চন্দ্রা একটু বড় হয়েছে বলে অতটা শরীরে আর লাগে না। আগে খুব প্রচণ্ড খাটাখাটনি হয়ে যেত সারাটা দিন ভরে। একটু চন্দ্রা মেলাটা ছোট ছিল, খুবই বিরক্ত লাগতো কাজ কাম সারতে। তো এখন তো ভালোই লাগে, অতটা লাগে না। এখন খেলা শিখে গেছে, একলা একলা দাদুর সঙ্গে যায় খেলা করছে। তো এদিকে আমার ঘরটার ভালো করে ঝাড়ঝাড়টা দেওয়া হয়ে গেছে। তারপরে যে বাসন কটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম ওগুলো সব ধুয়ে নেবো এখন। বেশিরভাগ এখন চন্দ্রার তাই আছে। তোমার দাদা ভাই আমাদের তো ওগুলো সকালবেলায় কেচে নিয়েছিলাম। এখানে একটা বিছনা চাদর শুভঙ্করের কটা আছে, আর বেশিরভাগ চন্দ্রার জামা কাপড়গুলো আছে। তো বন্ধুরা ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলবা। আর এইভাবে পাশে থাকবা, ভালোবাসা জানালাম। তো আমার এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার কাপড়গুলো কাঁচা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আবার এদিকে আটটা বাঁধতে হবে, ছাদের। সেদিকে তো বললাম তোমাদের যে ছাদের গাছটা কাটতে যাই আমার আটটা সব ছিঁড়ে গিয়েছিলো ওদিকে। তো এখন নিচেই বেঁধে নেবো, যে নিচে ভালো রোদ লাগে এখন। এদিকে গাছ সব সাফ হয়ে গেছে। তো কাপড় টাপড় কাঁচা হয়ে গেলে এদিকে আবার ভাতটা বসিয়ে দেবো, কামটাম সেরে নিয়ে। আজ কতটা কাজ কামের জন্য বাইরে টাইরে কোনো জায়গায় যেতে পারিনি। তো দেখো বন্ধুরা এদিকে নতুন একটা আর বেঁধে নিয়েছি। এদিকে সুন্দর রোদ লাগে, একদম বিকাল ইস্তাক লাগে। তো আমি এদিকে চন্দ্রার জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো আজকে ভেবেছিলাম না যে এত সুন্দর রোদ বাড়াবে, কয়দিন তো একদম ঢেকেছিল, একটু রোদের ঝিলটা লাগতো না।
তো চন্দ্রার ক্যাতা গোলাপি হয়ে গেছিলো, 2-1 দিন ধরে ক্যাতা ম্যাতা কিছুই ধুতে পারিনি, মানে অবশ্য রোদ তো একটু বাড়াচ্ছিল না, সবসময় আবহাওয়া লেগেই ছিল, কুয়াশাতে ঢাকাই ছিল। তোর কাপড় চাপড়গুলো মেলাগুলো হয়ে গেছিলো। তো আজকে রোদ বেরিয়েছে বলে সকাল সকাল আগে এগুলাই সব ধুয়ে নিলাম। তো ফির ছাদে গেছি অল্প কটা জামা কাপড় মেলতে। এখন যাই ছাদে, দেখি ছাদটা মেলা প্রচণ্ড নোংরা হয়ে আছে, মানে কয়দিন ধরে ছাদে আসতে পারি না। তো ফুল গাছ গেড়েছি, ফুল গাছ বুনেছি বলে শুভঙ্কর একটু মাঝে মাঝে এসে একটু জলটা দিয়ে যায়। তো এদিকে কয়দিন ধরে আসতে পারি না বলে ছাদের খেলনা বেলনা এরকমভাবেই পড়ে আছে সব কিছু। তো আমি এখন সব সরিয়ে মরিয়ে ভালো করে ঝাড়ঝাঁটা দিয়ে নেবো। চন্দ্রা এখানে খেলা করছে। তো আমি কটা কাপড় চাপড় ছাদে নিয়ে এসি, ওই জায়গাটা একদম ভরে গেছে, ওখানে আর মেলা দেবার জায়গা নাইকা। তো এখন আমি উপরে সেদিন ছাদে চলে এসেছি। তো ছাদে আমি রোদটা বাড়ানোর আগে ব্ল্যাঙ্কেট নিয়ে এসে রোদে দিয়ে দিয়েছিলাম, মানে ব্ল্যাঙ্কেটে রাত্রেবেলা একটু জল পড়ে গেছিলো, তো ভিজা আছে ব্ল্যাঙ্কেটটা ওই সাইড দিয়ে। তো কাপড় চাপড়গুলো সব মেলা দেওয়ার পরে একটু আমি এখন ঘরটা মুছতে চলে এসেছি। তো বন্ধুরা, এরকম বারান্দা দেখতে কি খারাপ লাগছে, লেকিন এখন একটু গোবর দিয়ে নেপে নেওয়ার পর হেভি সুন্দর লাগবে দেখতে। তো কাকে কাকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আজকে কোনো জায়গায় যেতে পারবো না, কালকে তো তোমাদের সঙ্গে মেলায় যাব, কীর্তনতলার ওদিকে যাব ঠাকুরের ওখানে। তো তোমাদের অবশ্যই দেখাবো, কার কার কীর্তনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো এদিকে আমার ভালো করে ঘরটার নেপা হয়ে গেলে দুয়ারটা নেপে নিতে হবে, আজকে পুরো কাজ একদম সারতে হবে। তো বারান্দাটা ঝাড় দিয়ে নেপা হয়ে গেছে, তারপর আমি ঘরে চলে এসেছিলাম ঘরটা নেপার জন্য। তো ঘরটা আমি ভালো করে গুছিয়ে নিয়েছি একদম। আমাকে তো জানোই বন্ধুরা, পরিষ্কার করে কাজ না করলে আমাকে খুবই খারাপ লাগে। তো বিড়ি বান্ধার জন্য অতটা করতে পারি না, তাও যতটা পারি সম্ভব অতটাই সেরে নিই সব কাজ কামগুলো। তো বিড়িটা যখন বন্ধ থাকে সেখন তো আমি রোজ মানে একভাবে কাজ কাম সব সারতে হয়, প্রচণ্ড দেরি হয়ে যায়। তো খাটে যতটা নিচে হাত যায় সেতটা নেপে নিই। তো এদিকে ভালো করে নেপা পুচো হয়ে গেছে। তো আমি এদিকে দুপুরে কি রাঁধবো সেগুলো সব গুছিয়ে বানিয়ে নিই। এখন কীর্তনে যে কয়দিন থাকবে সে কয়দিনে নিরামিষ রান্নাও লাগবে, মানে নিরামিষই খাওয়া চলবে এদিকে। তো সেদিনে ডালটা রাঁধবো, আর শীষ পালং রেখেছিলাম, টক পালং রেখেছিলাম, ওটা আমি একটু ভালো করে একটু বেগুন দেবো, একটা আলু দেবো, কটা ছিম দেবো, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে সর্ষে বেটে দিয়ে একটু বানিয়ে নেবো, ভালো লাগে। তো ওদিকে শুভঙ্কর আর চন্দ্রা খেলা করছিল, এদিকে আমি ডালটা চাপিয়ে দিয়েছিলাম, ভাতটা আগে থাকতে নামিয়ে নিয়েছি। ভাতটা আবার তোমার দাদাভাই আবার ঝরঝরা না হলে তোমার দাদাভাই ভালো লাগে না, সেজন্য আগে আমি ভালো করে ভাতটা নামিয়ে নিয়ে এদিকে শাকটা সোমবার দিয়ে দিয়েছি। তো পালং শাক তো জানতেই পারো, পালং শাকে জল উঠে যায়, প্রচণ্ড টাইম লাগে, সেই জন্য আরও তো জলটা ছিপে ফেলে দিয়ে এলে তো আরও মানে ওটা কিছু না। তো এদিকে আমার ডালটা দেখো কি সুন্দর হয়ে গলে গেছে। তো মাসকলাইয়ের ডাল তো এমনিতে ভালো করে না গলে ভালো লাগে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, সাবস্ক্রাইব করে দিবা। তো আপনারা সাথেক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো নেক্সট ভিডিওতে দেখা করছি, সাথেক্ষণের জন্য টাটা।